নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আমার কদিন ধরে একটু ভিডিওটা ইরেগুলার হয়ে যাচ্ছে, আমার ফোনে একটু প্রবলেম হচ্ছে, তো এর জন্য আমি ছাড়তে পারছি না। এর জন্য আপনাদের কাছে সরি। তো আর দুদিন আমার এরকম হবে, তারপর আমি আবার রেগুলার ভিডিও দেব। তো আপনি দেখুন, আমি যে খুবই সামান্য আইটেম দিয়েছি, কিন্তু দুটোই খুব কাজের। তো আমি একটা যে কাঁকরোলটা হয়, আমরা তো এটাকে কাঁকরোল বলি, তো এটাকে আমরা ভাজা করি। তো এইভাবে এটাকে গোল গোলও ভাজা করা যায়, আবার পেঁয়াজ দিয়ে যদি এরকম ভাজা করেন দেখবে রুটির সাথে, ভাতের সাথে, ডালের পাতে ভীষণ ভালো লাগে। তো আমি মনে করলাম আমি আপনাদের সঙ্গে একবার এরকম শেয়ার করি। তো এই জন্যই আমি আজকে এই ভিডিওটা দেখালাম। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াহুড়োর সময় ডাল আর এরকম একটা ভাজা করে নিলেই কিন্তু আমাদের ভাত খাওয়া বলো আর রুটির সাথেও কিন্তু ভালো লাগে। তো আমি কাঁকরোলগুলো কেটে নিয়েছি, আমি 4টে মতন নিয়েছিলাম, নিয়ে এরকম সরু করে একটু মোটা মোটা রেখেছি আলু ভাজার থেকে। তো অনেকটা আলু ভাজার মতন কেটে নিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে এভাবে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আমি তেলে, দিয়ে আমি এইভাবে এটাকে ভাজছি। ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু কুচনো পেঁয়াজ দেবো। এই পেঁয়াজটা দিতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু আপনারা একবার যদি না বাড়িতে ট্রাই করেন, একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। আর এই কাঁকরোলে কিন্তু অনেক রেসিপি হয়, তা আমি একটা সামান্য আজকে এরকম একটু করলাম, তা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি বেশি কিছু এখন দেখাতে পারছি না, তো এই জন্য প্রথমেই বললাম যে আপনাদের সরি জানালাম আমি। তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট নুন হলুদ দিয়ে যেমন ভাজি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেরকম, আর পেঁয়াজ দিয়ে দিলে দেখবেন আরও বেশি টেস্ট হয়ে যাবে। তো এভাবেই আমি এটাকে ভেজে নিয়েছি। আর একটা আমি কাজের জিনিস দেখাবো, যেটা আপনাদের খুব উপকার হবে। তো প্রথমে আগে এটা দেখিয়ে দিই, এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার ভাববেন যে আমি পাউরুটি নিয়েছি কেন। তো আর এই পাউরুটির পিছনগুলো আমি একটু বেশি বেশি করে রেখে দিই, যেগুলো বেশি পোড়া হবে না, ঠিক সেরকম। তো আমি কিন্তু বাড়িতেই ব্রেড ক্রাম্বস তৈরি করি, যখন কোনো ফ্রাই ভাজার থাকে এরকম ব্রেড ক্রাম্বসে আমি একটু কোটিং করে নিই। তো আমি এর জন্য কিন্তু বাইরে দিয়ে খুব একটা কিনে আনি না। তো এটাকে আমি এই যে পাউরুটির এগুলো রেখে দিই, বা পাউরুটি 1-2 পিস রেখে সেগুলো একটু জমিয়ে নিয়ে দুদিন পরে করে নিই। তো এভাবেই আমি টুকরো টুকরো করে পাউরুটিগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিলেই দেখবেন ঘরে অনেকটা করে ব্রেড ক্রাম্বস রেডি হয়ে যাবে, আর বাইরে থেকেও কিনতে লাগবে না। তো আমি ভাবলাম আপনাদের একবার দেখাই, যারা এগুলো ফেলে দেন, পোড়া নয় কিন্তু খেতে ভালো লাগে না, ফেলে দেন, কিন্তু সেগুলো কিন্তু না ফেলে এইভাবে যদি ব্রেড ক্রাম্বস করে নেওয়া যায়, আমার মনে হয় খুব ভালো হয়। কিনতেও লাগে না, বাড়িতেও অনেকটা পাওয়া যায়। দেখুন, অল্প অল্প করে দিয়ে আমি করে নিচ্ছি কিছুটা। এভাবে আমি সবগুলো করে নেব। দেখুন, খুব সুন্দর কিন্তু হয়েছে। আর এই চপের মধ্যে যখন কোনো বড়া করি বা চপ করি, এরকম কোটিং করে নিলে কিন্তু ভীষণ সুন্দর মচমচে হয়। তো অবশ্যই আপনারা একবার এরকমভাবে বাড়িতে ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখবেন, বাইরে থেকে আর কিনতেই লাগবে না। আপনারা জানাবেন আজকের রেসিপি আমার কেমন লেগেছে। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।